চলতি বছরে এসএসসির বাংলা, ইংরেজি এবং গণিত খাতা দেখার গুরুত্বপূর্ণ কিছু আপডেট তথ্য তোমাদের সামনে শেয়ার করব। যারা আপডেটগুলো জানতে চাও তারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। অবশ্যই তোমাদের জন্য কিছু ভালো তথ্য রয়েছে। আমরা বাংলা শিক্ষকরা ইতিমধ্যে খাতা দেখা শুরু করে দিয়েছে, ইংরেজি খাতাও চলছে, গণিত খাতা দেখা নিয়ে শিক্ষকরা কি বলছে সেগুলো তুলে ধরছি। বর্তমানে পরীক্ষার খাতা দেখার প্রসেসের সম্পর্কে যদি বলি, তোমাদের খাতা দেখার মেসেজ ইতিমধ্যে টিচাররা সবগুলো বিষয় কমিটি যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলো পেয়ে গেছে। এক্ষেত্রে অনেকগুলো বিষয়ের খাতা, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিতের খাতা শিক্ষকরা নিয়েও এসেছে। এখন সেগুলো মূল্যায়ন করবে এবং তোমাদেরকে নম্বর প্রদান করে দেন সেগুলো বোর্ডের কাছে পাঠাবে, যার উপর ভিত্তি করে তোমাদের এসএসসি রেজাল্ট তৈরি করা হবে। এখন প্রসঙ্গ হচ্ছে যে কিভাবে খাতা দেখা হচ্ছে। প্রথমেই কথা বলি বাংলা নিয়ে। বাংলা শুধুমাত্র বাংলা ফার্স্ট পেপার খাতা শিক্ষকরা পেয়েছেন, কারণ সেকেন্ড পেপার পরীক্ষা এখনো হয় নাই। এখন এই বাংলা ফার্স্ট পেপার খাতা কিভাবে মূল্যায়ন করছে জানতে চাইলে শিক্ষকরা সিম্পলভাবে বলেছে যে নর্মাল বছরগুলোর মতো এবছর মূল্যায়ন করা হচ্ছে। তবে হ্যাঁ, এবছর শিক্ষার্থীদের লেখার মান আগের বছরগুলোর থেকে তুলনামূলক অনেক বেশি। তার দুইটা কারণের কথা শিক্ষকরা বলছে যে আগে সৃজনশীল শিক্ষার্থীরা অনেকটাই এলোমেলো করে লেখতো, এখনকার সৃজনশীল লেখার নিয়মগুলো শিক্ষার্থীরা অনেকে ফলো করছে, যাতে করে আমরা নাম্বার মোটামুটি ভালো দিতে পারছি। এবং অনেকে দেখা যায় 70 নম্বরের খাতা যেহেতু শিক্ষকরা পেয়েছে শুধুমাত্র ফার্স্ট পেপারের সৃজনশীল পার্টের, তো ওখানে দেখা যায় অনেক শিক্ষার্থী অন এভারেজ ওই 70 মার্কে যদি বলি 50, 55, 60, 62 এরকম নাম্বার পাচ্ছে, যে শেষের দিকে সৃজনশীলগুলোতে নাম্বার কাটা যাচ্ছে বেশিরভাগ। এছাড়া যদি 2-1 নাম্বারের কারণে যদি কোনো শিক্ষার্থী ফেলও করে তাদেরকে সে নম্বরটি বাড়িয়ে দিচ্ছে। তবে এক্ষেত্রে বাংলার ব্যাপারে অ্যাডভান্টেজ হচ্ছে যে বাংলায় কিন্তু সেকেন্ড পেপার থেকেও তোমার লিখিত অংশের নাম্বার এসে তোমাকে পাস করে দিবে। বাট শিক্ষকরা বলছে সেকেন্ড পেপার একজন শিক্ষার্থী কত পাবে কি পাবে না সেই তর্কের বিতর্কে আমরা যাই না। আমরা চেষ্টা করি 70-এর মধ্যে 23 নম্বর দিয়ে পাশ করে দেওয়ার জন্য। এখন এমন শিক্ষার্থীদেরকে ফেল করাচ্ছি যারা কিনা একদম লেখেই না লেখলে তো আমাদের পক্ষে সম্ভব না, লিখে তাদেরকে নাম্বার প্রদান করে দেন তাদেরকে একটা রেজাল্টে সহযোগিতা করা। আর ইংরেজি প্রসঙ্গে শিক্ষকদের একদম সিম্পল কথা, ইংরেজি টোটাল 200 মার্কের পরীক্ষায় 66তে পাস, কিন্তু শিক্ষকরা ইংরেজি খাতা পাচ্ছে, যে শিক্ষক পাচ্ছে সে শুধু ইংরেজি ফার্স্ট পেপার পাচ্ছে, যে পাচ্ছে সে ইংরেজি সেকেন্ড পেপার পাচ্ছে। কেউ কিন্তু দুইটা একসাথে পাচ্ছে না, যে কোনো একটা করে শিক্ষকের খাতা পাচ্ছে, হয় ফার্স্ট পেপার নয় সেকেন্ড পেপার। এই পয়েন্টে শিক্ষকদের কথা হচ্ছে যে সেকেন্ড পেপারে বা ফার্স্ট পেপার শিক্ষার্থী কী পাইছে আমরা সেটাই শোনা, আমার খাতায় শিক্ষার্থী পাস করছে কিনা, পর্যাপ্ত লিখেছে কিনা, এই পয়েন্টে ইম্পর্টেন্ট। এবং সেকেন্ড পেপার ফার্স্ট পেপার যদি ওভারঅল কথা বলি, যে রিডিং পার্ট এবং গ্রামার পার্টে শিক্ষকরা নাম্বার যা অ্যান্সার তো শিক্ষকরা অলরেডি বের করে রেখেছে, খাতা যখন তারা দেখছে এই পাশে তখন তার অ্যান্সারগুলো বের করে রেখেছে, সেগুলোর প্রতি তারা মূল্যায়ন করবে। কিন্তু রাইটিং পার্টে এসে বা ওই পাশে কম্পোজিশন পার্টে সেকেন্ড পেপারে সেখানে শিক্ষার্থীরা যদি চেষ্টা করে সেখানে না তাদেরকে নাম্বার প্রদান করা হচ্ছে। ব্যাপার ঠিক এই যে নাম্বার তোমরা ওই কারণে পাচ্ছ, লিখেছ তার জন্য নাম্বার পাচ্ছ। যাদের লেখাটা পুরোপুরি সম্পূর্ণ হবে তাদের দেখা যায় যে যা সম্পূর্ণ হয়েছে বা কনফার্ম অ্যান্সার দিতে পারেছে তাদেরকে নাম্বার কিন্তু ফুল দেওয়া হচ্ছে। হয়তো 2-একটা বানান ভুলের কারণে 2-1 নাম্বার কাটা যেতে পারে, খুবই সামান্য, বাট এমনি নর্মালি 2-একটা ভুল তারা স্কিপও করে যায়, এড়িয়ে যায়, দেখে না দেখার ভান করে চলে যায় এবং নাম্বার ফুল দিয়ে দেয়। আর গ্রামার পার্ট এবং রিডিং পার্টে ফার্স্ট পেপারে ওই হচ্ছে কথা যে যা হইবে তা তোমরা নাম্বার পাবা। আর যশোর বোর্ডের শিক্ষার্থীদেরকে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কিছু ভুল ছিল প্রশ্নে, তোমরা ওই জায়গায় এমনিতে নাম্বার পাবা, এটা যশোর বোর্ড থেকে সিদ্ধান্ত দিয়েছে তারা। আর গণিত নিয়ে যে কথা বলি, গণিতের খাতায় শিক্ষকরা পাচ্ছে, খুব শীঘ্র শিক্ষকদের কাছে গণিতের কাছে পৌঁছে যাবে। এখনও আমি লাস্ট ভিডিও করা পর্যন্ত গণিতের খাতা শিক্ষকদের হাতে এখন পর্যন্ত হস্তান্তর করেনি, তারা মেসেজ পেয়েছে গণিতের খাতা সংগ্রহ করার জন্য। এটা প্রসেস আছে, বোর্ড থেকে মেসেজ করেছে প্রধান পরীক্ষক এবং শিক্ষকদেরকে, এখন তারা সেগুলো সংগ্রহ করবে, মূল্যায়ন করবে। তবে এই পয়েন্টে এসে বলতে চাই, গণিতের 70 নম্বরের খাতায় শুধু শিক্ষকরা পাবে, সেখানে 23-এ পাস। এখন এখানে কীভাবে মূল্যায়ন করবে জানতে চাইছিলাম শিক্ষকের কাছে। এর আগে একটা ভিডিওতে আমরা ছোট্ট করে সামারি করে বলেছিলাম যে ভুল হলে নাম্বার দিবে কিনা। শিক্ষকের কথা হচ্ছে অবশ্যই যদি শিক্ষার্থী চেষ্টা করে, তার চেষ্টার মধ্যে যদি দেখা যায় যে কিছুটা হলেও সে সঠিক করেছে, সেক্ষেত্রে সে আমরা নম্বর পাবে। আর পুরো যদি ভুল হয় সেক্ষেত্রে যদি কোনো কারণে ফেল করে তখন সেখানে নাম্বার দিয়ে পাস করাই দিবে। একদম এমন না যে তোমাকে 0 দিচ্ছে সব জায়গায়, তুমি যদি চেষ্টা করো তুমি কিছু না কিছু নাম্বার সেখানে পাবা, হাফ পাবা অথবা 1-2 যেভাবে হোক তারা সেভাবে তোমাদেরকে মূল্যায়ন করবে। এক্ষেত্রে তোমাদের জন্য একটা অ্যাডভান্টেজ এইটা যে শিক্ষকদের দৃষ্টিভঙ্গি অনেক চেঞ্জ হয়েছে, শিক্ষকরা অনেক অ্যাডভান্স ভাবছে এবং তোমরা শিক্ষার্থীরাও, আমরা ইউটিউবে ভিডিও অনেক টিচার আছে সৃজনশীল লেখার নিয়ম, খাতা লেখার নিয়ম এগুলো সম্পর্কে অবগত করেছে, তোমরা অনেক সুন্দরভাবে দারুণভাবে লিখেছো। তো এই স্টুডেন্টের দারুণভাবে লেখার কারণে শিক্ষকরা নাম্বার দিতে ইচ্ছুক, মূল কথা হচ্ছে এটা। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো এবং খাতা দেখা নিয়ে নতুন আপডেট তোমাদেরকে জানাবো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।